জয় বন্ধুরা, তোমরা তোমাদের পিরিয়ডে চলেন হ্যাজ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি নাম থেকে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, এখানে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে রাজ্যের 23 জেলা থেকে যেটা আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, এখানে তোমরা প্রত্যেকেই এলিজিবল। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ থাকছে। এই পদের ক্ষেত্রে বহু প্রার্থী অপেক্ষা করছে যে ওয়েস্ট বেঙ্গলে আশাকর্মী ভ্যাকান্সি কবে পাবলিশ হবে, এটা কীভাবে নিয়োগ করায়, এটার সিলেকশন প্রসেস কী, আমি টোটালি আলোচনা করছি। আর এখানে কোন জেলা থেকে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারছো সেটি তোমার দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা এই সমস্ত। তারপরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা এবং তোমাদের পুরুলিয়া, পশ্চিম যেখানে মুর্শিদাবাদ, যেখানে সাউথ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর। এই যে রাজ্যের 23টি লোকেশন দেখলাম, রাজ্যের 23টি লোকেশন থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছে। এখানে প্রত্যেকের দারুণ সুযোগ কী, এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে মাধ্যমিক পাস করলে তারা প্রত্যেকেই এলিজিবল। আমি এই ভিডিওতে টোটাল অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে, রাজ্যের যে 23 জেলা থেকে নোটিফিকেশন জারি করছে, রাজ্যের 23 জেলার কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কে কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। এখানে বললাম যে 23 জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। তার জন্য আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ রাজ্যে আশাকর্মী নিয়োগ 2024, যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে ইন্টারভিউ দিয়ে সরাসরি নিয়োগ, এখানে ইন্টারভিউ দিবে এবং তুমি সরাসরি জয়েনিং পেয়ে যাবে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে নিয়োগ শুরু হলো। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেখানে 12/9/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 27/9/2024। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কভার করতে হবে। প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হচ্ছে, রবিবার বাদ দিয়ে বাকি সব যে দিন রয়েছে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব দ্রুত আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হবে রাজ্যের 23 জেলা থেকে। এখানে দেখে দিচ্ছি তোমাদের কী কী ডকুমেন্ট থাকতে হবে, তারপরে তুমি আশাকর্মীর পদের জন্য আবেদন করতে পারবে। এখানে ভোটার কার্ড, মার্কসবিন তোমাদের আবশ্যিক থাকতে হবে, যেখানে রেশন কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের মার্কশিট এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যদি তোমার প্রমাণপত্র হিসেবে থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে জাতিগত তোমাদের কিন্তু প্রমাণপত্র লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2টি। উল্লেখ করা রয়েছে যে তোমাদের নিজের ঠিকানা দেওয়ার একটা খামের উপরে নিজের টোটাল ঠিকানাটা কিন্তু তোমাদের লিখতে হচ্ছে। এখানে তুমি তপশিল জাতি, তপশিল উপজাতি, সেই বিষয়টি তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। এখন তুমি যারা SC ST OBC প্রার্থী হিসাবে তোমাদের উল্লেখ করতে হবে। তোমাদের একটা খামের মধ্যে তোমাদের পুরো উপরে ডিটেলসটা লিখতে হবে, তোমাদের নিজের ঠিকানাটা সহ, আর এবং তুমি কোন কাজ থেকে বিলং করছো সেই কাজটি তোমাদের কিন্তু লিখতে হবে। এখানে এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার, যেখানে উন্নয়ন অধিকার, যেখানে তোমাদের জলপাইগুড়ি থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। জলপাইগুড়ি থেকে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে আশাকর্মী তোমাদের নির্বাচনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে তোমরা সিলেকশন প্রসেস কি সম্পূর্ণ দেখে দিচ্ছে। এখানে ব্লকের বিভিন্ন উপরে স্বাস্থ্য কেন্দ্র, যে হেলথ সাব সেন্টারগুলো রয়েছে সেখানে তোমাদের কিন্তু দেবে। এখানে তুমি জব পোস্টিং হয়ে যাবে। নিজের যে তোমাদের ব্লকগুলো রয়েছে, জেলায় জেলায় তোমাদের গ্রামের ব্লকগুলো, এই ব্লক অধীনে যে গ্রাম পঞ্চায়েতগুলো পড়ে না, সে পঞ্চায়েত অনুযায়ী তোমাদের জব পোস্টিং দেয়। নিজের রাজ্যে নিজের এলাকায় তুমি জব পোস্টিং পাচ্ছ। এখানে আশাকর্মী কয়েকজন তোমাদের আশাকর্মী নির্বাচনের যাদের বয়স সিলেকশন কীভাবে করা হবে সেটা দেখে দেবো। যাদের বয়স 30 থেকে 40 তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে, যেখানে 12/9/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপরে তুমি যোগ্য। তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারবে। যদি মাধ্যমিকে তোমাদের ব্যাক সাবজেক্ট থাকে তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে না। এখানে উল্লেখ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, টোটালটি আমি আলোচনা করলাম। আর এখানে যারা কারা আবেদন করতে পারবে সেটি দেখে দিচ্ছি। এখানে যারা বিবাহিত বা বিচ্ছিন্ন এবং বিধবা মহিলারা তারাই প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে আবেদন করতে পারবেন যে গ্রামের এলাকা স্থায়ী বাসিন্দারা হতে হবে। তপশিল জাতি, তপশিল উপজাতিদের ক্ষেত্রে যাদের বয়স, যারা SC ST প্রার্থী থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে 22 বছর থেকে তোমাদের 40 বছরের মধ্যে হতে হবে, যেখানে 12/9/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে।
এখানে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ গ্রাম ভিত্তিক যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে ভিত্তিক আবেদনের জমা দেওয়ার তারিখ বিডিও অফিসে গিয়ে সরাসরি জমা করতে হবে। বিডিও অফিসে গিয়ে প্রত্যেকে সরাসরিভাবে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। সেদিন রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিনে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। বিডিও অফিসে গিয়ে জমা কিন্তু করতে হবে। প্রথমে আমি আলোচনা করছি যে তোমাদের প্রত্যেকে 27/9/2024 লাস্ট ডেট, প্রত্যেকে এর মধ্যে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে। যে তোমাদের বিডিও অফিসে অথবা ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন, আবেদনপত্র জমা দেওয়া যাবে। যেখানে তোমাদের 27/9/2024 লাস্ট ডেট। কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেখান থেকে তোমরা এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেখানে যারা আবেদন করবে প্রত্যেকটি তোমাদের জেরক্স কিন্তু অ্যাটাচ করতে হবে। এখানে কী কী জেরক্স লাগবে সেটা উল্লেখ করা হয়েছে, আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি কীভাবে তুমি ফর্মটি ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন ফর্মটি এটা সম্পূর্ণ নোটিফিকেশন টেলিগ্রাম পেয়ে যাবে। যেখানে প্রত্যেককেই 2 কপি ক্লারিং ছবি লিখতে হবে, ছবি নিতে হবে পাসপোর্ট সাইজের। যেখানে প্রত্যেককেই ব্লক লেটারে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। প্রত্যেকে ব্লক এখানে নোটিফিকেশনের নাম্বার হবে, এখানে ডেট হবে, এখানে যেটা আশাকর্মীর ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এখানে যারা আবেদন করবে তার নাম হবে, এখানে হাজব্যান্ডের নাম হবে, এখানে তোমাদের বাবার নাম বসিয়ে দেবে, ফাদার নেম। এখানে ফুল অ্যাড্রেসটি কিন্তু লিখতে হবে। ফুল অ্যাড্রেস লেখার পর এখানে দেখতে পাচ্ছ নাম অফ দ্য ভিলেজ, এখানে অ্যাপ্লিকেশন তোমাদের সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে। গ্রাম পঞ্চায়েতে তোমাদের একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সেটি এখানে উল্লেখ করতে হবে কোথায় তোমাদের গ্রাম পঞ্চায়েত। এখানে ব্লক লিখতে হবে। এখানে প্রত্যেকটি মাধ্যমিকের মার্কশিট, অ্যাপ্লিকেশনের এডুকেশন কোয়ালিফিকেশন, প্রত্যেকটি তোমরা ম্যারিড না আনম্যারিড এগুলো প্রত্যেকে কিন্তু ফ্ল্যাট কিন্তু করতে হবে। যারা বিবাহিত, বিচ্ছিন্নতা, বিধবা তারা কিন্তু প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে পারছো। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিউবি ক্যালকুলেট করা হবে, সেটা তোমাদের বসাতে হবে। এসসি এসটি কোন কাস্ট থেকে বিলং করছো সে কাস্ট লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে প্রাইম হেলথ সেন্টার সেখানে লিখতে হবে। তোমাদের নিকটবর্তী যেটা রয়েছে সেটা তোমাদের চুজ করতে হবে। নিকটবর্তী তোমাদের গ্রাম পঞ্চায়েতে যে তোমার স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রটা তোমার চুজ করতে হবে, সেখানে তোমাদের জব পোস্টিং হয়ে যাবে নিজের যেটা গ্রামে রয়েছে। আর এখানে তোমার মোবাইল নাম্বার কিন্তু প্রত্যেকেই দিতে হচ্ছে, এটা প্রত্যেকটা ক্ষেত্রে ম্যান্ডেটারি। আর এখানে অ্যাপ্লিকেশন সিগনেচার, যারা এই ফর্মটি ফিল আপ করছো তার একটা সিগনেচার হবে। সিগনেচার করার পর আমি তোমাদের বললাম যে তোমাদের ওই সমস্ত কোন কার্ড থাকতে হবে। যেখানে দেখতে হচ্ছে রেশন কার্ড, আধার কার্ড, যেখানে তোমাদের ভোটার কার্ড, প্রত্যেকটা মার্কশিট যে মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট কোন কাস্ট থেকে বিলং করছো, যেখানে তোমাদের এজ প্রুফ হিসাবে তোমাদের সার্টিফিকেট লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রত্যেকটি এখানে উল্লেখ করেছে, এখান থেকে চেক আউট করে নিতে পারবে। এইগুলো ডকুমেন্ট প্রত্যেকেই তোমাদের জেরক্স কিন্তু দিতে হচ্ছে। এই ফর্মটি ফিল আপ করার আগে তোমাদের বলা কি একটা তোমাদের ডাক টিকিট দিয়ে 5 টাকা দামে একটা খাপ কিনে নেবে। খাপটির উপরে তোমাদের ফুল অ্যাড্রেস লিখবে। তারপর তোমাদের কিন্তু বললাম যে কোন কাজ থেকে বিলং করছো, এইটা লেখার পর তুমি নিজে বিডিও অফিসে গিয়ে সরাসরি জমা করতে পারবে। নিজে গিয়ে বিডিও অফিসে যাই সরাসরি জমা কিন্তু করতে পারবে। এখানে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কারা কারা আবেদন করতে পারছো। জলপাইগুড়ি যে সাব ডিভিশন অন্তর্গত রয়েছে, এই যে সাব ডিভিশনের অন্তর্গত থেকে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারছো, এখানে দেখতে পাচ্ছ সদর ব্লক থেকে নিয়োগ করা আছে, যেখানে ময়নাগুড়ি ব্লক, যেখানে রাজগঞ্জ ব্লক, এই সমস্ত ব্লক আরও কিন্তু রয়েছে সেটি দেখে দিচ্ছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ধূপগুড়ি ব্লক রয়েছে, বানারহাট ব্লক, এই সমস্ত অন্তরে যে ব্লকের যে গ্রামগুলো রয়েছে সেই লিস্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবে যে কোন কোন গ্রাম থেকে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারছো। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এই সমস্ত ডিভিশনে যেগুলো নিয়োগ করেছে, যেখানে দেখতে পাচ্ছ মালা সাব ডিভিশন, মালা ব্লক, তোমার মাটিয়ালি ব্লক, নাগারকাটা ব্লক, যেখানে ক্রেতিয়ানি ব্লক, এই সমস্ত থেকে তোমরা প্রত্যেকে ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে প্রত্যেকে ইন্টারভিউ একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাও আবেদন করার পর তাহলে তুমি সরাসরি জব পোস্টিং পেয়ে যাবে। এই 3টা নোটিফিকেশন আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারবে। তাড়াতাড়ি কীভাবে সেখানে যুক্ত যাও, প্রত্যেকটা লিঙ্ক তোমরা অ্যাটাচ কিন্তু করা রয়েছে। আসলে প্রত্যেকে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।